Hello and Assalamualaikum. This is Nibir Ahmed from Code Ecstasy and আজকের এই ভিডিওতে আমরা দেখব যে স্টুডেন্টের পেমেন্ট হ্যান্ডেল এন্ড পেমেন্টের পুরো বিষয়টা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি আর কি। তো স্টুডেন্ট যখন আমাদের অ্যাড হয়ে যাবে, আমরা এতক্ষণ যে ভিডিওগুলো দেখেছি সেগুলো হচ্ছে প্রথমবারের কাজ, যেটা শুধু প্রথমবারই করতে হবে স্টুডেন্ট যখন অ্যাড হবে। তো স্টুডেন্ট যখন অ্যাড হয়ে যাবে তো প্রতি মাসে মাসে আমার ক্লাসগুলো চলবে অথবা প্রতি কোর্সে যেভাবে চলে আর কি। তো চলার ক্ষেত্রে প্রতি মাসে আমরা কি করব, 1 তারিখে বা 2 তারিখে এসে আমরা এখান থেকে জেনারেট পেমেন্টসে ক্লিক করব। এখানে সবগুলো স্টুডেন্টের পেমেন্ট জেনারেট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে স্টুডেন্ট হচ্ছে কতজন, 9 জন, বাট আমরা এখানে আসছে মাত্র 2 জন। তো মাঝে মাঝে একটা সফটওয়্যার, এটা আমি ইচ্ছা করে এরকম করেছি, মাঝে মাঝে সফটওয়্যারটা নাও রিড করতে পারে যে কতজন স্টুডেন্ট। সেক্ষেত্রে আমাদের জাস্ট কিছু না, এখানে একটা অপশন আছে রিজেনারেট পেমেন্ট, এটাতে প্রেস করতে হবে। ওকে দিলে এই যে আমাদের সবার পেমেন্টটা আবার চলে এসেছে, জেনারেট হয়ে গেছে। আর এই 3টা বাটন সম্পর্কে একটু ডেসক্রাইব করি। সেটা হচ্ছে সেন্ড অ্যাকাউন্ট রিপোর্ট টু ফাদার অ্যান্ড সেন্ড অ্যাকাউন্ট রিপোর্ট টু মাদার। তো আপনি 10 তারিখের পরে বা 15 তারিখের পরে এই বাটনে ক্লিক করে দিলেই যারা যারা পেমেন্ট কমপ্লিট করেনি তাদের বাবা মার ফোনে, যেটাতে আপনি চুজ করবেন, তার কাছে একটা SMS চলে যাবে যে ইয়োর সন অর ইয়োর চাইল্ড হ্যাজ এ ডিউ অন দিস মান্থ ফ্রম আপনার নাম আর কিরকম। আর নিউলি জেনারেট পেমেন্ট হচ্ছে আপনি হয়তো কোনো কারণে অনেকগুলো স্টুডেন্টের ভুল পেমেন্ট ক্লিক করে ফেলেছেন, এখন আবার সবগুলো এরকম একটা করে টিক সরাতে অনেক সময় লাগতে পারে, তার জন্য নিউলি জেনারেট পেমেন্টে ক্লিক করলে সব অটোমেটিকলি এরকম খালি হয়ে যাবে। আর রিজেনারেট হচ্ছে কিছু খালি হবে না, যদি মাঝে মাঝে কোনো স্টুডেন্ট না পায় রিজেনারেট প্রেস করলে তাকে পাবে আর কি। অবশ্যই দেখতে হবে স্টুডেন্টটা কি অ্যাক্টিভ অবস্থা আছে কিনা, সে যদি ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট থাকে তাহলে সে আসবে না। তো এখন এখান থেকে প্রতি মাসে আমি যার যার টাকা পাবো তার পেয়েবল অ্যামাউন্ট এখানে থাকবে, যে এত টাকা দেওয়ার কথা তার, এগুলো হচ্ছে ওয়েভার দেওয়ার কারণে কমে গেছে। আচ্ছা, আমরা তাকে জাস্ট এইভাবে সে পে করেছে, সে পে করেনি, এই দুজন পে করেনি, আমরা তাকে আপডেট করে দিব। আর আপডেটে প্রেস করলে কি হবে, শুধুমাত্র আপডেট হবে কিন্তু অথরাইজ হবে না। অথরাইজেশনটা কি সেটা আমি বলছি একটু পরেই, বাট আমরা সবসময় চেষ্টা করব আপডেট অ্যান্ড অথরাইজে প্রেস করতে। তো এটাতে প্রেস করলে কি হবে, এখন এই সবাই অ্যাক্সেস পাবে, বাট এই দুজন অ্যাক্সেস পাবে না, এই দুজন কোর্সের অ্যাক্সেস পাবে না, এরকম একটা ব্যাপার আর কি। এখন যদি এরকম হয় যে গার্ডিয়ান বলতেছে যে স্যার আমাকে 10 তারিখ পর্যন্ত টাইম দেন, আমি 10 তারিখের পর আমি পেমেন্ট করে দেবো, বাট আমার ছেলে বা মেয়ে যাতে কোর্স ম্যাটেরিয়ালসগুলো দেখতে পারে। তো আমরা সেক্ষেত্রে কি করব, আমরা সেক্ষেত্রে অথরাইজেশন প্যানেলে যেখান থেকে আমরা ব্যাক আসবো, আবার আমাদের এই ড্যাশবোর্ডে এখানে আমরা টেক অ্যাটেন্ডেন্স দেখে ফেলেছি, গো টু ফিট দেখে ফেলেছি, জেনারেট পেমেন্টস মাত্র দেখলাম, তার পাশেই আছে অথরাইজেশন প্যানেল। এই দুটো কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, পেমেন্ট, এই যে পেমেন্ট আর অথরাইজেশন প্যানেলটা। আমরা অথরাইজেশন প্যানেল থেকে দেখতে পাচ্ছি যারা যারা টাকা দিয়েছে তাদের সবার এখানে টিক আছে, বাট এই দুজনকে টিক নেই। আমরা চাইলে তাদেরকেও টিক দিয়ে দিতে পারি, আপডেট করে দিই। এখন তারা পে করেনি, বাট তারা কোর্স ম্যাটেরিয়ালস দেখতে পারবে অ্যান্ড তারা তাদের টাইম মতো পে করতে পারবে। কিন্তু আমরা যদি আবার চাই যে আচ্ছা আবার এরকম একটা অবস্থায় নিয়ে যেতে চাই যেখানে আবার স্টুডেন্টরা, এখানেও একটা অপশন আছে রিঅথরাইজ, যে আবার স্টুডেন্টরা যারা যারা পে করেছে তারাই শুধু দেখতে পারবে। তো সেখানে আমরা প্রেস কি করবো, রিঅথরাইজ, আবার প্রেস করলে এই যে আবার তাদের চলে গেছে, সফটওয়্যার অটোমেটিকলি দেখবে কে কে পে করেছে এবং কে কে পে করে নাই। তো এটা কীভাবে হ্যান্ডি হতে পারে বা এটা আমরা কীভাবে ইউজ করতে পারি ভালোভাবে সেটা নিয়ে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে আমরা প্রতি মাসের 1 তারিখেই এখানে জেনারেট পেমেন্টে ক্লিক করব। তো সবগুলো এখানে পেমেন্ট জেনারেট হয়ে যাবে, এভাবে জেনারেট হয়ে যাবে। জেনারেট হওয়ার পর আমরা হয়তো 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে টাকা যখন পাবো তখন আমরা তার আগে কি করব, অথরাইজেশনের সবাইকে অথরাইজ করে রাখবো, যে আমি ধরে নিলাম আমার ডেডলাইন 10 তারিখ, তো 10 তারিখ পর্যন্ত সবাই দেখতে পারবে। তো 10 তারিখ পর্যন্ত আমরা হয়তো 1 তারিখে পেমেন্ট পেইড, মানে এই 1 তারিখে এই কয়েকজনের পেমেন্ট পেয়েছি, বাকিগুলোর পাইনি। এরকম করতে করতে আমরা এখন শুধু আপডেটে প্রেস করব, এখন কিন্তু রিঅথরাইজে প্রেস করিনি। তার ফলে কি হয়েছে, এই অথরাইজেশন প্যানেলের মধ্যে সবাই এখনো তাদের ফিড দেখতে পাচ্ছে, কিন্তু যখন হচ্ছে আমরা এরকম হয়ে গেছে, এখন এতটুকু এই যে সবাই পে করেছে বাট একটা স্টুডেন্ট পে করেনি, অ্যান্ড এখন 10 তারিখ পার হয়ে গেছে, তখন আমরা প্রেস করবো হচ্ছে আপডেট অ্যান্ড রিঅথরাইজে। এখন 10 তারিখ যেহেতু পার হয়ে গেছে, এখন আমার বলার ছিল যে 10 তারিখের পর কিন্তু আমি সবাইকে রিঅথরাইজ করে দিব, এখন সে আনঅথরাইজড অবস্থায় হয়ে গেছে বিকজ সে এখনো পে করেনি। এভাবে আমরা এটা ইউজ করতে পারি। অথবা আমরা যদি এখান থেকে আপডেট না করি, অথরাইজেশন প্যানেল থেকে এখান থেকে রিঅথরাইজ প্রেস করতে পারি, শুধু এখান থেকে করা যায় তাই না, বাট 2 জায়গা থেকে কাজটা যাতে না করতে তার জন্য এই জেনারেট পেমেন্টসের এখানে চলে আসা হয়েছে। এখান থেকে যা শুধু আপডেটে প্রেস করে আপডেট অ্যান্ড রিঅথরাইজে প্রেস করলে সবসময় কাজটা হবে আর কি, খুবই কম সময় অথরাইজেশন প্যানেলে আসতে হবে। এই হচ্ছে পেমেন্টের নেওয়ার বিষয়টা আর কি, এই প্রতিটা ব্যাচের। অ্যান্ড হচ্ছে আমি একটু পজ করছি, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে আমরা এইভাবে প্রতিটা
ব্যাচ থেকে পেমেন্ট রিসিভ করতে পারি, অ্যান্ড এখান থেকে এই যে পেমেন্ট, এখান থেকে ওভারঅল অ্যাকাউন্টে আসতে পারি। ওভারঅল অ্যাকাউন্টে এসে দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে মান্থ সিলেক্ট করতে হবে, ফার্স্টেই ফেব্রুয়ারি মাস। এই যে দেখাচ্ছে আমার নেট ইনকাম হচ্ছে এত টাকা, স্টুডেন্টের থেকে এত টাকা পেয়েছি, আদার রেভিনিউ আসেনি, এক্সপেন্স আসেনি, অ্যান্ড ওভারঅল রেভিনিউ হচ্ছে এটা, অ্যান্ড ডিউ হচ্ছে এত টাকা, কারণ ওই যে পেমেন্ট করেনি তার সেই ডিউটা এখানে দেখাচ্ছে। অ্যান্ড এখানে কোন কোন কারণ থেকে কে কে পেইড আনপেইড সেটাও এখানে একই টেবিলের মধ্যে দেখাবে। অ্যান্ড আমরা চাইলে এখানে আমাদের আরও ভালোভাবে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারি। কীভাবে? সেটা হচ্ছে আমরা চাইলে এখন আমাদের ওভারঅল অ্যাকাউন্ট অ্যাড করতে পারি অথবা স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো দুইটা কি, ওভারঅল অ্যাকাউন্ট হচ্ছে আমার হচ্ছে অন্য কারো কাছ থেকে টাকা পাওয়ার কথা, পেয়ে গেছি, ওইটা ওভারঅল অ্যাকাউন্ট। অ্যান্ড হয়তো একটা স্টুডেন্ট থেকে টাকা পাওয়ার কথা, তো আমরা এটা ওভারঅল অ্যাকাউন্টে অ্যাড করতে পারি, অথবা একটা স্টুডেন্ট থেকেও একটা স্টুডেন্টের অ্যাকাউন্টও অ্যাড করতে পারি। অ্যান্ড হচ্ছে অ্যাড টু ওভারঅল অ্যাকাউন্টটা আমি প্রেস করি, এটাই ম্যাক্সিমাম টাইম লাগবে। সেটা হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে ফ্রম সামবডি, পেয়েছি, ডিসক্রিপশন দিলাম না দিলে না, এটা একটা রেভিনিউ, আমি তার কাছ থেকে আরও 10,000 টাকা পেয়েছি। কোন মাসে পেয়েছি? এই মাসে পেয়েছি। ক্রিয়েটে প্রেস করি, এই যে আমার টোটাল নেট ইনকাম হয়ে গেছে এত টাকা, বাট এত টাকার মধ্যে আমরা স্টুডেন্ট থেকে পেয়েছি এত টাকা, অ্যান্ড হচ্ছে আদার এত টাকা পেয়েছি, আর এক্সপেন্স আমার যায়নি, আর রেভিনিউ এত টাকা, টোটাল ডিউ হচ্ছে এত টাকা, মানে এটাই হচ্ছে আমার রেভিনিউ। আবার যদি আমি এখান থেকে একটা এক্সপেন্স অ্যাড করি, যেমন হাউস রেন্ট, এটা আমার একটা এক্সপেন্স, সেটা আমি ধরে নিলাম 15,000 টাকা, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ধরে নিলাম। আর নাও দেখা যাচ্ছে যে আমার হচ্ছে রেভিনিউ আছে মাত্র এত টাকা, বিকজ আমার হচ্ছে এক্সপেন্স চলে গেছে অনেক টাকা, অ্যান্ড ডিউ আছে এত টাকা। আমি এখান থেকে এটা চাইলে ভিউ করতে পারি, ডিলিট করতে পারি, বাট হচ্ছে স্টুডেন্টেরটা আমরা এখান থেকে আবার ডিলিট করতে পারি না, কারণ স্টুডেন্টেরটা আমরা এখান থেকে ব্যাচ অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে পারি। এখান থেকে আমরা আচ্ছা, এই ব্যাচ অ্যাকাউন্টটা আমি আবার ফার্স্টের থেকে দেখাই, আমরা ওভারঅল অ্যাকাউন্টে ছিলাম, এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যাকাউন্ট। আমরা চাইলে সার্চও করতে পারি, যেমন হাউস রেন্টটা আমি এখানে যদি হাউস লিখে ফেলি, সরি হাউস না, মানে স্টুডেন্টেরগুলো এখান থেকে সার্চ করতে পারি আর কি, যে এগুলো যেগুলো আমার আলাদা থাকবে সেগুলো এখানে উপরেই থাকবে সবসময়। স্টুডেন্টেরগুলো আমরা হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে এই যে এই ফিল্ডস, এই যে স্টুডেন্টগুলো এখান থেকে আমরা সার্চ করে নিতে পারি, স্টুডেন্ট অনেক স্টুডেন্ট থাকবে আর কি, আর আমাদের এগুলো বেশিটা থাকবে না, তো এটা ফার্স্ট পেজই হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে হয়তো আমাদের নেক্সট আপডেটের মধ্যে এখানে আবার এটা সার্চ করার একটা অপশন আনবো। আমরা প্রতিনিয়ত আমাদের এই সফটওয়্যারটা আপডেট দিতে থাকি, প্রতিনিয়ত আমাদের এটা আন্ডার ডেভেলপমেন্ট, একটা মানে সারা জীবন নতুন নতুন, প্রতি উইকেই বা প্রতি মান্থে নতুন একটা ফিচার কোনো না কোনো ফিচার আসবেই। কীভাবে আমরা আপডেট দিতে আমরা আরও যাতে ইউজার ফ্রেন্ডলি করা যে জিনিসটা আরও চেষ্টা করছি সবসময়। আচ্ছা, পেমেন্টের এখান থেকে আসি হচ্ছে ব্যাচ অ্যাকাউন্টস, আমরা হচ্ছে যে কোনো ব্যাচের কত টাকা, এই একটা ব্যাচ থেকে কীরকম টাকা উঠেছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এই যেখানে দেখাচ্ছে টোটাল অ্যান্ড ডিউ, অ্যান্ড হচ্ছে আমরা চাইলে এখান থেকে আপডেটও করতে পারি, ডিলিট করে দিতে পারি, তো ভুলে ডিলিট করে দিলে আবার এখান থেকে অ্যাড করে দিতে পারি, সার্চ করতে পারি। অ্যান্ড হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, মানে একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আমার কত মাসে টাকা দিয়েছে, কত মাসে টাকা দেয়নি সেটা আমরা দেখতে পারি। আপাতত 1 মাসেরই থাকবে, হ্যাঁ এই যে 1 মাস, অ্যান্ড হচ্ছে সে পেইড, আপডেট করার কিছু নেই, এটা জাস্ট শুধু এমনি। অ্যান্ড হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারি চাইলে, আমরা একটা স্টুডেন্ট হয়তো আমি ভুলে তার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছি, অথবা সে একই সাথে 2 মাসে টাকা দিয়েছে, তো আমরা সেটা এখান থেকে তার নামে এই যে সেই স্টুডেন্টের জন্য সে আরও এত টাকা পে করেছে, তো এখানে দিতে পারি। এভাবে আমরা হচ্ছে আমাদের ওভারঅল যত ধরনের অ্যাকাউন্ট আছে সেগুলো আমরা সব কিছু ম্যানেজ করতে পারি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে। শুধুমাত্র স্টুডেন্ট থেকেই যে আমাদের রেভিনিউ আসছে এটাই আমরা ক্যালকুলেট করতে এরকম না, আমরা ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখানে আমাদের ক্যালকুলেট করে রাখতে পারবো। অ্যান্ড আমরা জাস্ট শুধু ড্যাশবোর্ডের মধ্যে আসলে আমাদের মানে একদম চোখের সামনে প্রত্যেকটা নাম্বার থাকবে, আমরা মানে প্রতি মান্থে এত ক্যালকুলেশন কিছু করা লাগবে না, জাস্ট একটা লগ ইন করলেই আমাদের চোখের সামনে আমরা দেখতে পারবো আমাদের এই মাসে আমাদের রেভিনিউর অবস্থা কীরকম। ইনশাল্লাহ আমাদের সামনে আরও গ্রাফ আসবে নেক্সট মান্থ, এই মান্থে কীরকম একটা গ্রাফের মাধ্যমে সুন্দর করে ভিজুয়ালি দেখাবে আন্ডার ডেভেলপমেন্ট। প্রতি আপডেটের পরে আমরা আমাদের ভিডিওগুলো আপডেট করার চেষ্টা করব। এটাই ছিল আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।